নমস্কার বন্ধুরা, জব এন্ড টেক বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। ভারতীয় ডাক বিভাগে নতুন করে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে গ্রুপ সি ভ্যাকেন্সিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, বিনা এক্সপিরিয়েন্সে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। গ্রুপ সি ভ্যাকেন্সিতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তি ডিটেলস স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে আলোচনা করা হবে। তোমরা এখানে দেখে নাও যে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, কোন কোন জায়গায় নিয়োগ করা হচ্ছে, কত টাকা পেমেন্ট রয়েছে, কত টাকা ফিস দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কবে রয়েছে, সমস্ত কিছুই তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। এবং তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী জব আপডেটগুলি সময় মতো পেয়ে যাও। এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো চলো শুরু করি। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ওয়েবসাইটটি ওপেন করে নিয়েছি এবং এখানে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, সেই পিডিএফটি তোমরা ভালো করে দেখে নাও। এখানে আমরা পিডিএফটি ওপেন করে নিয়েছি এবং তোমরা প্রথমে দেখে নাও যে তোমরা যে সার্কেলের জন্য ভ্যাকেন্সি রয়েছে সেই সার্কেলে অ্যাপ্লাই করতে পারবে এবং শুধুমাত্র একটা সার্কেলের জন্যই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আদার সার্কেলে যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। এবং এখানে কোনো রকম পরীক্ষার ভিত্তিতে নিয়োগ হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে। এই যে ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সিটির অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে, রেজিস্ট্রেশন করতে হবে 15/3/2024 থেকে 5/4/2024 মধ্যে, অর্থাৎ লাস্ট ডেট হচ্ছে 5/4/2024। এবং এখানে স্যালারি হচ্ছে, এখানে স্যালারি হিসাবে 30,000 টাকা প্রতি মাস দেওয়া হবে। 30,000 টাকা স্যালারি কিন্তু প্রতি মাসের জন্য তোমরা পেয়ে যাবে। এই ভ্যাকেন্সিটিতে অ্যাপ্লাই করার জন্য SC ST PWD যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে 150 টাকা ফিস দিয়ে অ্যাপ্লাই করতে হবে। আর বাকি সমস্ত ক্যান্ডিডেট অর্থাৎ জেনারেল এবং OBC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 750 টাকা ফিস দিয়ে অ্যাপ্লাই করতে হবে। জেনারেল এবং OBC ছাড়া বাকি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 150 টাকা ফিস দিয়ে অ্যাপ্লাই করতে হবে। জব ডেসক্রিপশন কি রয়েছে, এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে এক্সিকিউটিভ পোস্ট এবং এই এক্সিকিউটিভ পোস্টের জন্য জব ডেসক্রিপশন দেওয়া রয়েছে। এখানে মান্থলি রেভিনিউ টার্গেট তোমাদের দেওয়া হবে, সেই টার্গেট বেসিসে তোমরা ব্রাঞ্চ বা অফিসে তোমাদের কাজ করতে হবে। এছাড়া আরও অনেক ডেসক্রিপশন দেওয়া রয়েছে, তোমরা এই পিডিএফটি ভালো করে পড়ে তবে অ্যাপ্লাই করবে। পিডিএফটি পেতে তোমাদের অসুবিধা হলে জব এন্ড টেক বাংলা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও, সেখান থেকে তোমাদেরকে এই পিডিএফটি প্রোভাইড করে দেওয়া হবে। এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে গ্র্যাজুয়েশন প্রয়োজন যে কোনো ডিসিপ্লিনে, সায়েন্স হোক বা আর্টস হোক বা কমার্স হোক, যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা এই ভ্যাকেন্সিটিতে অ্যাপ্লাই করতে পারবে। ফার্স্ট প্রেফারেন্স হিসাবে MBA ডিগ্রি যদি থাকে সেলস অ্যান্ড মার্কেটিংয়ে তাহলে তোমাদের অগ্রাধিকার দেওয়া হবে MBA ডিগ্রি সেলস অ্যান্ড মার্কেটিংয়ের ক্ষেত্রে। কিন্তু যদি না থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, এখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স প্রয়োজন নেই, ফ্রেশারদেরকে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এর সিলেকশন প্রসেস কি রয়েছে, এখানে সিলেকশন প্রসেস হিসাবে মার্কসের ভিত্তিতে নিয়োগ করা হবে, গ্র্যাজুয়েশনের মার্কসের ভিত্তিতে। এছাড়া গ্রুপ ডিসকাশন বা পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে, এইভাবেই কিন্তু নিয়োগটি করা হবে। একের বেশি ক্যান্ডিডেট যদি এখানে সিলেকশন হয়ে যায় তাহলে ডেট অফ বার্থের ভিত্তিতে অগ্রাধিকারের মাধ্যমে কিন্তু নিয়োগটি করা হবে। এবং এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেই, সম্পূর্ণভাবে অ্যাসেসমেন্ট বা ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এর ভ্যাকেন্সি দেখে নাও, এই যে এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হচ্ছে সেই ভ্যাকেন্সি রয়েছে 47টি টোটাল। এবং এর এজ প্রয়োজন 21 থেকে 35। 21 থেকে 35 বছর বয়সী যে কোনো ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 21 থেকে 35 বছর বয়স প্রয়োজন। SC ST OBCরা যথারীতি বয়সে ছাড় পেয়ে যাবে গভর্নমেন্টসের রুলস অনুযায়ী। জেনারেল ক্যান্ডিডেটের ভ্যাকেন্সি রয়েছে 21টি, EWS-এর 4টি, OBC-র 12টি, SC রয়েছে 7টি এবং ST রয়েছে 3টি। এই হিসাবে 47টি ভ্যাকেন্সিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং এই ভ্যাকেন্সিটি পুরোপুরি কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে। তোমাদের এই ভ্যাকেন্সিটি প্রথমে 1 বছরের জন্য কাজে নিয়োগ করা হবে, তারপরে স্যাটিসফ্যাকশন বা রিভিউর ভিত্তিতে আরও 1 বছর বাড়ানো হবে এবং স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের ভিত্তিতে তোমাদের আরও 1 বছর, 3 বছরের টোটাল নিয়োগের জন্য এখানে বলা রয়েছে। পরবর্তী ক্ষেত্রে হয়তো আরও বাড়তে পারে। তাই 3 বছরের জন্য এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে তোমরা মান্থলি 30,000 টাকা স্যালারি পেয়ে যাবে এবং সম্পূর্ণভাবে গ্র্যাজুয়েশনের একটা ভ্যাকেন্সি। ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ছেলে হোক বা মেয়ে হোক সবাই অ্যাপ্লাই করতে পারবে। এবং পোস্ট অফিসের মতো দুর্দান্ত ডিপার্টমেন্টে তোমরা নিয়োগের অপরচুনিটি পেয়ে যাচ্ছ। আর সবথেকে বড় কথা হলো এখানে ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে, তাই যাদের যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আবেদন করো। ভ্যাকেন্সিটিতে ফর্ম ফিল আপ করার জন্য তোমরা যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে অ্যাপ্লাইয়ের লিঙ্ক পেয়ে যাবে। সেই অ্যাপ্লাইয়ের লিঙ্কে যখনই তোমরা ক্লিক করবে তখনই তোমাদের অ্যাপ্লাইয়ের বাটন চলে আসবে এবং এখানে অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের সামনে তোমরা দেখতে পাচ্ছ নতুন একটা ইন্টারফেস ওপেন হয়েছে এবং এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে 15/3/2024 থেকে এবং অ্যাপ্লিকেশন লাস্ট ডেট হচ্ছে 5/4/2024। এবং যদি অ্যাপ্লিকেশন করার সময় কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে সেই জন্য কারেকশন করার সময় দিচ্ছে 5/4/2024 তারিখে এবং
তোমাদের অ্যাপ্লিকেশন প্রিন্ট করে রাখতে হবে, তার জন্য সময় দেওয়া হচ্ছে 20/4/2024 পর্যন্ত। আর অনলাইনে ফিস কাটাতে পারবে 5/4/2024 পর্যন্ত। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করার আগে এই যে ডান দিকে রেজিস্ট্রেশন রয়েছে, সেই রেজিস্ট্রেশনে তোমাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার পর তোমাদেরকে কিন্তু অ্যাপ্লাইটা শুরু করতে হবে। এবং অ্যাপ্লাই করার আগে তোমরা অবশ্যই ফটো, সিগনেচার, তোমাদের সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে রেখে দেবে। তারপর তোমরা অ্যাপ্লাই শুরু করবে। এক দুর্দান্ত ভ্যাকেন্সিতে তোমরা নিয়োগের অপরচুনিটি পেয়ে যাচ্ছ শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতে। তাই যাদের যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আবেদন করো এবং এরকম প্রতিদিন বিভিন্ন জব আপডেটগুলি সময় মতো পাওয়ার জন্য জব ইন টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি একটি লাইক করে দেবে এবং তোমার প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। ধন্যবাদ।